গ্রিটিংস এভরিওয়ান। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের কিভাবে ll1 পার্সিং টেবিলটা এবং আমাদের ll1 গ্রামার কিভাবে আমরা কনফার্ম করতে পারি। সো আমরা কিন্তু বলেছিলাম যে আমরা এই ভিডিওতে দেখবো হচ্ছে কিভাবে আমরা চেক করতে পারি যে একটা গ্রামার ll1 হবে কিনা। সো আমরা এখানে আসি এবং আমরা দেখি যে এই যে গ্রামারটা আমার দেওয়া আছে একটা, সো এখান থেকে আমি ট্রাই করি যে এইখান থেকে আমি দেখতে পারি কিনা বা বুঝতে পারি কিনা যে এটা একটা ll1 গ্রামার হবে কিনা। সো ফার্স্ট অফ অল আমরা জানি যে আমাদের যদি এরকম একটা দেওয়া থাকে আমাদের কাজ কি হয়, আমাদের কাজ হয় হচ্ছে এটা ফার্স্ট এন্ড ফলোটা বের করা। সো আমাকে এখানে তিনটা আর আছে, এটা ফার্স্ট এন্ড ফলো কি হবে। প্রথমটার জন্য আমরা জানি যে ফার্স্টটা হচ্ছে প্রথমটার জন্য এ, পরেরটার জন্য বি এবং তারপর যত এপসাইলন আছে এপসাইলনটা বসে যাবে। এখন হচ্ছে আমাদের ফলো বের করতে হবে। ফলো বের করার টাইমে আমরা জানি যে প্রথমে এস কোথায় আছে, এসটা এখানে আছে, তো এইটার পরে যেহেতু বি আছে এবং তার আগে আমরা একটা কাজ করে নিব, তা হচ্ছে যে আমরা একটা ডলার সাইন অ্যাড করে দিব, কারণ এটা আমাদের অলওয়েজ করতে হয়। যেহেতু এখন এখানে একটা বি আছে আমি বি দিলাম। এরপর হচ্ছে এইখানে আছে, এটার পরে যেহেতু কিছু নেই সো এস এর ফলোটাই হবে এইখানে। সো আমার এস এর ফলো হচ্ছে ডলার এবং বি আপাতত। এখন এখানে আসলাম, এটার পরে এ আছে, আমি একে দিলাম নন যদি টার্মিনাল। এরপরে হচ্ছে আবার আমার কাছে এটা আছে, সো এটার পরে কি ফলো যেহেতু নেই সেম আবার এস এর কাছে আসবে এবং এস এর যে ফলো সেটা হচ্ছে এটাই। এরপর হচ্ছে এপসাইলন, এপসাইলন যেহেতু এপসাইলনের ফলো কিছু নেই, এপসাইলন যেহেতু এমটি সো আমার ফলো হচ্ছে এই পর্যন্তই। এখানে আমি কি করব, আমি করব হচ্ছে আমার টার্মিনাল গুলোকে এখানে লিখে ফেলবো আগে। সো আমি এখানে এ বি অ্যান্ড ডলার সিম্বলটা দিয়ে দিলাম। সো আমরা হচ্ছে এখানে সবগুলো টার্মিনাল গুলো লিখে ফেলেছে। সো এখন আমি যেটা করব যে আমি পার্সেন্ট টেবিলে এস এর এখানে আমি আসলাম এবং এসে দেখি যে এইখানে আমার ফার্স্ট পজিশন কোনটা, আমার ফার্স্ট পজিশন হচ্ছে এ। সো আমি এ তে এসে তার যেটা সেটা লিখে ফেলবো, এ এস বি এস, জাস্ট এর টুক পার্ট। এরপর যখন আমি পরেরটাতে আসবো, পরেরটা দেখলাম যে বি হচ্ছে ফার্স্ট পজ, আমি বি তে গেলাম, বিতে গিয়ে ওইটার এক্সপ্রেশনটা লিখে ফেলবো যে বি এস এ এস। এরপর হচ্ছে এপসাইলন, আমরা জানি যে এপসাইলন আমার পার্সিং টেবিলে থাকে না। সো এপসাইলন থাকলে কি করি, আমরা ওই এস এর ফলো পজ গুলোকে রিচ আউট করি। সো আমার ফলো পজ এখানে আছে, সো দেখতেছি যে ফলো পজ এখানে তিনটা আছে, সো আমরা তিনটাতেই এস ইকুয়াল টু এপসাইলন লিখে ফেলবো। এখানে লিখলাম, এখানেও লিখলাম, এখানেও লিখলাম। এখন নিয়মটা হচ্ছে যে আমার যখন পার্সিং টেবিলটা ক্রিয়েট করব, আমার একটা সেলে জাস্ট একটা এক্সপ্রেশন বা একটা এন্ট্রি অলওয়েজ থাকবে, কিন্তু আমরা দেখতেছি যে আমার এখানে দুইটা কলামের দুইটা সেলে মাল্টিপল এন্ট্রি, তার মানে এখানে একটা এখানে একটা, দুইটা এক্সপ্রেশন আছে সেম এই কলামেও, এখানে একটা এখানে একটা, দুইটা এক্সপ্রেশন আছে। যদি এরকম কনফ্লিক্ট থাকে তাহলে আমার ওইটা ll1 গ্রামার হবে না। আমার নিয়ম হচ্ছে যে প্রত্যেক সেলে একটা এক্সপ্রেশন অথবা একটা এন্ট্রি থাকতে হবে, যদি মাল্টিপল থাকে তাহলে ওইটা ll1 হবে না। সো এটাই হচ্ছে নিয়ম। সো আমরা একটা এক্সাম্পল দেখি। আমার কাছে হচ্ছে এরকম দেওয়া রয়েছে, আমি এটা ফার্স্ট পজ এন্ড ফলো পজটা বের করি। ফার্স্ট পজটা কি, ফার্স্ট পজটা হচ্ছে এটার জন্য প্রথমে স্মল w, এরপরে হচ্ছে y, ক্যাপিটাল y যেহেতু একটা নন টার্মিনাল, আমি ক্যাপিটাল y এর এখানে আসছি এবং এখান থেকে আমি কি পেলাম, y। তাহলে এই দুটো হচ্ছে আমার w এর জন্য ফার্স্ট পজ। তারপর আমি y এর কাছে আসলাম, y এর এখানে দেখলাম যে প্রথমে স্মল y আছে, এরপরে হচ্ছে w। সো আমি w যেটা নন টার্মিনাল, আমি w এর কাছে গেলাম এবং w এর যে ফার্স্ট পজ ওইটাকে নিলাম। এরপরে হচ্ছে z, z এর ফার্স্ট পজ কি, স্মল z এবং এপসাইলন আছে, সো এটাই বসে যাবে। এটা হচ্ছে আমার ফার্স্ট পজ বের করলাম। এখন আমি লাস্ট পজ সরি ফলো পজটাকে বের করব। w এর ফলো পজ কি, w এর ফলো পজ হচ্ছে এইখানে, w এর পরে যেহেতু কিছু নেই সো আমি y এর কাছে যাব। এখন ইনিশিয়ালি কিন্তু আমার যেহেতু এটা ফার্স্ট নোড, সো আমি এটাকে একটা এমটি একটা ডলার সাইন অ্যাড করে দিব। এখন
ওয়াই এর কি এখনো কোনো ফলোপাস আছে না, যেহেতু নাই সো আমি লিখবো না কিছু। এবার আমি ওয়াই এর কাছে আসলাম, ওয়াই এর কি দেখলাম, ওয়াই এর ফলোপাস এখানে একটা আছে, সো ওয়াই এর কি ফলোপাস জেড, তো দিলাম একটা জেড। এরপরে কি, এরপরে হচ্ছে আবার এখানে আছে, বাট এটার পরে কিছু আছে না, ব্ল্যাঙ্ক, তার মানে কি আমার ডাব্লিউ এর ফলোপাসটা আমি টিক করবো। সো ডাব্লিউ এর ফলোপাস কি ডলার, সো আমার ডলারটা বসে যাবে এখানে। আর কি কোথাও ওয়াই আছে না, সো আমি এখন জেড এর কাছে আসলাম, জেডটা কোথায় আছে, জেড হচ্ছে এইখানে, এটার পরে তো কিছু নেই, সো আমি ওয়াই এর ফলোপাসটাকে নিব। ওয়াই এর ফলোপাস কি স্মল জেড এবং ডলার। সো আমার ফার্স্ট পজ এবং ফলোপাসটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে এসে পার্সিং টেবিলটা ক্রিয়েট করব। সো আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এক্সপ্রেশনে ফার্স্ট পজ ছিল স্মল ডাব্লিউ, সো আমি এখানে ডাব্লিউতে এসে ওই এক্সপ্রেশনটা লিখে ফেলি। এরপরে হচ্ছে ওয়াই রয়েছে, ওয়াই যেহেতু একটা নন টার্মিনাল, সো আমরা কি করব, আমরা ওয়াই যেটা সেটাকে আসলাম, সেটার ফার্স্ট পজ যেগুলো আছে একটা ডাব্লিউ ওয়াই, সেইখানে গিয়ে আমি এই এক্সপ্রেশনটা বসিয়ে দিব। তাহলে ওয়াইতে বসবে এবং ডাব্লিউতে বসবে। এরপর হচ্ছে এইটা ওয়াই এর ফার্স্ট পজ কি স্মল ওয়াই, সো আমি এখানেও লিখে ফেলি ওয়াই ইকুয়াল টু স্মল ওয়াই। এরপরে কি আরেকটা হচ্ছে ডাব্লিউ, সো ডাব্লিউ যেহেতু নন টার্মিনাল, সো আমার হচ্ছে ডাব্লিউ এর যেই ফার্স্ট পজ আছে সেইখানে আমি বসিয়ে দেবো। সো ডাব্লিউ ফার্স্ট পজ কি ডাব্লিউ এন্ড ওয়াই অ্যাগেন, সো আমি এখানে এসে ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ লিখলাম এবং এইটাতেও এসে ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ লিখে ফেললাম। এরপরে হচ্ছে জেড, জেড এ কি দেখতেছি, জেড এ হচ্ছে জেড স্মল, সো আমি জেড এ গিয়ে এই ভ্যালুটা লিখে ফেলি জেড ইকুয়াল টু জেড। এবং একটা যেহেতু এপসাইলন আছে, সো এপসাইলন তো আমরা জানি এখানে বসে না, সো এপসাইলন না থাকলে আমরা তার ফলোপস যেটা সেইখানে বসাবো। ফলোপস হচ্ছে ক্যাপিটাল জেড যেটা হচ্ছে এপসাইলন এবং ডলার সাইন যেটা হচ্ছে এপসাইলন। এখন আমাদের নিয়ম কি বলেছিলাম, যে আমাদের যদি মাল্টিপল এন্ট্রি সেলে থাকে তাহলে সেটা LL1 হবে না। সো আমি কি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার এখানে অনেকগুলো সেলেই মাল্টিপল এন্ট্রি আছে, তার মানে আমার এটা নট আ LL1। আই হোপ আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা চেক করতে পারি যে একটা গ্রামার LL1 হবে কিনা। যদি প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা সেলে যদি একটা এলিমেন্ট করে থাকে তাহলে সেটা LL1 হবে, আর যদি মাল্টিপল এন্ট্রিজ থাকে তাহলে সেটা LL1 হবে না।